চলমান পাক ভারত উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রতিবেশীর উপরে তার প্রভাব পড়বে, এটা সন্দেহ ছাড়া বলা যায়। বাংলাদেশের উপরে প্রভাব এই কারণেই পড়বে। প্রিয় দর্শক, পাকিস্তান এবং ভারত যেভাবে যুদ্ধ বেঁধে যাচ্ছে, এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পরে একটি প্রভাব পড়তে পারে। আর এই বাংলাদেশের পরে প্রভাব পড়লে আসলে বাংলাদেশ কার পক্ষ নিবে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি। সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার সম্ভাবনা আমি আশা করি হবে না, কেননা এখন বিশ্ব নেতৃবৃন্দ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য ইভেন চীনও এটার ব্যাপারে যথেষ্ট সচেতনভাবে আগাচ্ছে। কারণ এটা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে কোনোভাবে টার্ন নেয় তাহলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটতে। প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রতিবেশীর উপরে তার প্রভাব পড়বে, এটা সন্দেহ ছাড়া বলা যায়। যেমন আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, আপনার বিল্ডিং, আপনার ঘরে আগুন লাগতে পারে, বা আর যাই হোক না কেন এটার উত্তাপ আপনার গায়ে লাগবে বা আপনার বাসায় আসবে, এটা খুবই স্বাভাবিক। সো একই রকম ব্যাপার এখানে ঘটছে। বাংলাদেশের উপরে প্রভাব এই কারণেই পড়বে যে আমরা তো আপনার রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হচ্ছিল বা হয়, সেটারও তো প্রভাব আমরা পাই, এবং বড় ধরনের অর্থনীতিতে বিশেষ করে। তো এখন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম একটা সংঘর্ষ থেকে থাকে বা সংঘর্ষ চলতে থাকে এবং এটা দিন দিন বাড়তে থাকে, তাহলে সেটার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপর পড়বে। তো এইভাবে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশ। তো প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হবে, এই জন্য বেশি লম্বা করব না। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা কোন পক্ষ নেবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।